সিরিয়ার ডিফ্যাক্টো নেতা আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত আহমেদ আল শারা জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত দেশে নির্বাচন আয়োজন করতে অন্তত 4 বছর সময় লাগতে পারে। তার আগে লেখা হবে নতুন সংবিধান। সফল বিদ্রোহের পর এই প্রথম তিনি কিংবা বাশার আল আসাদ বিরোধী গোষ্ঠীর কোনো নেতা সম্ভাব্য নির্বাচন নিয়ে মুখ খুললেন। সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন জোলানি। তিনি সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে উৎখাতে নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল শাম বা HTS এর প্রধান নেতা। সাক্ষাৎকারে আল জোলানি বলেন, নতুন সংবিধান প্রণয়ন করতে 3 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তিনি বলেন, সম্ভবত 4 বছর পর অনুষ্ঠিত হবে নির্বাচন, কারণ কোনো অর্থপূর্ণ নির্বাচনের জন্য নতুন একটি আদমশুমারি করতে হবে, যা নির্ধারণ করবে দেশে যোগ্য ভোটারদের সংখ্যা। এমন এক সময়ে তার এই মন্তব্য এলো যখন প্রতিবেশীদের সঙ্গে দেশে শান্তি স্থিতিশীলতা নিশ্চিতের জন্য প্রচেষ্টা চালাচ্ছে দামেস্কের নতুন সরকার। আল জোলানি আরও বলেন, সম্ভবত 1 বছরের মধ্যে সিরীয়রা তাদের দেশে বড় ধরনের পরিবর্তন দেখতে পাবে। সিরিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক শক্তি HTS, যা একটি জাতীয় সংলাপ সম্মেলনের শেষে বিলুপ্ত হয়ে যাবে। এ সময় সবাইকে আশ্বস্ত করে তিনি বলেন, সিরিয়া কারো জন্যই উদ্বেগের কারণ হবে না।